আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই শিমুর রান্নাঘর থেকে স্বাগতম। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, আর আজকের ভিডিওতে থাকছে কিভাবে ঝটপট গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করা যায়। তো চলুন শুরু করি। প্রথমেই যে পরিমাণে মাংস রান্না করব সেই পরিমাণে মাংস ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমরা 2 কেজি পরিমাণে মাংস নিয়েছি, তো সেটাই ভালোভাবে ধুয়ে যে পাত্রে রান্না করব সে পাত্রে নিয়ে নিয়েছি। এখন মশলা অ্যাড করার পালা। এখানে প্রথমেই আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিটা মাংসে একটু বেশি লাগে গরুর মাংসে। এরপর আমরা আদা ও রসুন বাটা একসাথে 2 চামচ দিয়ে দিব। আর গরুর মাংসে সব মশলাই একটু বেশি বেশি ব্যবহার করতে হয়, এতে স্বাদটা বাড়ে। এরপর আমরা একে একে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করে দিব। আর সব কিছুই আমরা 2 চামচ করে ব্যবহার করেছি। আর আমাদের এই শিমুর রান্নাঘর একদমই নতুন একটা ইউটিউব চ্যানেল, তো অবশ্যই যারা যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। অনেকে দেখবেন কিন্তু লাইক কমেন্ট করবেন না, তাহলে কিন্তু হবে না। আপনারা লাইক কমেন্ট দিলেই আমাদের পেজটায় আমরা উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও আনতে। আর আমাদের এই পেজে সকল প্রকারের রান্নার ভিডিওই আমরা দেবার চেষ্টা করব ইনশাল্লাহ, তো অবশ্যই পাশে থাকবেন। এখানে খুব সাধারণ রান্না থেকে শুরু করে বিকেলের নাস্তা পর্যন্ত শুরু করে যাবতীয় রান্নাই আমরা আস্তে আস্তে দেবার চেষ্টা করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যে সাবস্ক্রাইব করেছেন। গুঁড়ো মশলা অ্যাড করার পরে এখন আমরা তেজপাতা, ফালি করা সাদা এবং কালো এলাচ, গোলমরিচ এবং কাট মশলা আর সাথে তেল ব্যবহার করেছি। সব মশলা অ্যাড করা হয়ে গেলে এখন আমরা হাত বা খুন্তির সাহায্যে ভালোভাবে মাংসগুলো মশলার সাথে মাখিয়ে নিব। আমরা হাতের সাহায্যেই করেছি, আর ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন যে কতটা ভালোভাবে এটা মিক্সড করা হচ্ছে, যাতে মাংসগুলো ভালোভাবে মশলাময় হয়, মশলাগুলো যাতে ভালোভাবে মাংসের ভিতরে ঢুকতে পারে। তো এই জন্যে আমরা ভালোভাবে মাংসটা মাখিয়ে নিব। মাংসটা ভালোভাবে মশলার সাথে মাখানো হয়ে গেলে আমরা হাত ধোয়া পরিমাণে সামান্য পানি নিয়ে মাংসের উপরে দিয়ে দিব। এখন আমাদের একদমই রেডি চুলার উপরে মাংসটা দেওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে আমরা এটাকে চড়িয়ে দিই। চুলোয় দেওয়ার পরে ঠিক 10 থেকে 20 মিনিট পরে পরে 2 থেকে 3 বার আমরা ঢাকনা খুলে মাংসটা একটু নাড়াচাড়া করে দিব, যাতে তলায় না লেগে যায়। আর এখানে আর এক্সট্রা কোনো পানি আমরা ব্যবহার করব না। যে পানি মাংস থেকে বের হবে সেখান থেকে মাংসটা সেদ্ধও হয়ে যাবে, কষানোও হয়ে যাবে। যেহেতু আমরা মাংসটা মাখো মাখো বা কষানো করতেছি, এক্সট্রা কোনো ঝোল রাখবো না, তাই আমরা এখানে আর কোনো পানি ব্যবহার করছি না। যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও কমে যাবে, তারপরে আমরা বুঝবো যে আমাদের মাংসটা হয়ে গেছে, এখন নামানো যাবে। মাংসটা রান্না হতে আমাদের প্রায় 40 থেকে 45 মিনিট লেগেছিল। প্রেসারে করলে অবশ্যই আরও বেশি তাড়াতাড়ি হবে। আর এই কষানো মাংসটা অসাধারণ স্বাদ হয়েছিল, পোলাওয়ের সাথে জাস্ট জমে যায়। তো অবশ্যই ট্রাই করে আপনারাও জানাবেন। আর আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।